Hi everyone, welcome to online job update. WBHRB স্টাফ নার্স গেট টু রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমাদের আজ WBHRB স্টাফ নার্স গেট টু 2025 সিজনে সিলেকশন প্রসিডিওর কি হতে চলেছে তার সমস্ত রকম আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিডিও শুরুর আগে তোমাদেরকে আরেকটা ব্যাপার ডিটেলসে একবার জানিয়ে দিই বা মনে করিয়ে দিই। তোমরা সকলেই জানো এবং যারা যারা অনলি ফর অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলকে আজ বিগত দিন ধরে ফলো করে আসছো এবং তথ্য নিয়ে উপকৃত হয়েছো, তারা বিশেষ করে ভালোভাবে জানো যে অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে অফিসিয়ালি আপডেটটা এলেই প্রোভাইড করে এবং বিগত বছরে যেসব রুল রেগুলেশন ছিল সেগুলোর সাথে এখনকার রুল রেগুলেশন মিলিয়ে তোমাদেরকে আপডেট দিয়ে থাকে। এবং তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন রকম ইউটিউব সেক্টরে বিভিন্ন রকম স্যার পেয়ে যাবে, বিভিন্ন রকম পুরনো চ্যানেল পেয়ে যাবে যারা তোমাদেরকে নিজেদের মন গড়া কাহিনী তুলে ধরে। অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে ফ্রেশ এবং জেনুইন আপডেট তুলে ধরে। তোমরা সকলেই জানো যে বিগত যেদিন থেকে স্টাফ নার্স গেট 2 এর অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল সেই দিন থেকে অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে বারবার জানিয়ে এসেছিল বোর্ড এই কে পয়েন্টটাকে বাড়তি অ্যাড করেছে এই 2025 সিজনে। এবং এইখানে কি অ্যাড করা হয়েছে যে বোর্ড যদি ডিসাইড করে রিটেন এক্সাম বা কম্পিউটার বেস এক্সামের মাধ্যমে এই 2025 সিজনের মানে ভ্যাকেন্সিটাকে মানে কন্টিনিউ করাতে পারে এবং এটা কিন্তু তোমাদেরকে অ্যাট এনি সাবসিকুয়েন্ট স্টেজ রিক্রুটমেন্ট প্রসেস আইদার শর্ট লিস্টিং ক্যান্ডিডেট ফর দ্য ইন্টারভিউ or for preparation for the overall performance list according the marks distribution pattern মানে এই কলামে যে মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা করা হয়েছে সেই প্যাটার্নটাকে চাইলে বোর্ড চেঞ্জ করতে পারে, কিন্তু মানে পুরোটাই সম্পূর্ণ বোর্ডের উপর ডিপেন্ডেন্ট। বোর্ড চাইলে কিন্তু রিটেন এক্সাম বা সিবিটি বেস এক্সামের মাধ্যমে সিলেকশন করাতে পারে। বারবার সেটা তোমাদেরকে জানিয়ে আসছিলাম এবং কিছু কিছু চ্যালেঞ্জ আসছে যেটা তোমাদেরকে বারবার জানিয়ে আসছে যে ওয়েস্ট বেঙ্গলে সেরকম কোনো পরিকাঠামো নেই, পরীক্ষা নিতে পারবে না, সিবিটি বেস এক্সাম করাতে পারবে না, এই রকম তথ্য তারা তোমাদেরকে বারবার ভুল তথ্য জানিয়ে এসেছে। কিন্তু অনলি ফর অনলাইন জব আপডেট যে তোমাদেরকে বারবার সাবধান করে এসেছে এবং তোমাদেরকে এই কথাটাও বলে রেখেছিল যে তোমাদের প্রিপারেশন এইভাবে নিয়ে রাখো যেটা তোমাদের রিটেন এক্সাম হোক বা কম্পিউটার বেস এক্সাম হোক বা ইন্টারভিউ হোক তোমরা যাতে এক চান্সে ক্র্যাক করতে পারো সেই রকম দক্ষতা রেডি করার জন্য অনলি ফর অনলাইন জব আপডেট তোমাদেরকে গাইড করে এসেছে। এবং ফাইনালি তোমাদের কিন্তু একটা মানে নিউজ দেখতে পাওয়া যাচ্ছে যে এই বছর 2025 তোমাদের সিবিটি বেস এক্সামের মাধ্যমে স্টাফ নার্স গেট 2 সহ যতগুলো হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল ফার্মাসিস্ট ল্যাব টেকনিশিয়ান সব রকম পদের সিবিটি বেস এক্সামের মাধ্যমে সিলেকশন করাতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ব্রেকিং নিউজ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলের হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নতুন নিয়োগ পদ্ধতি এবং এই নতুন নিয়োগ পদ্ধতিতে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কম্পিউটারাইজ পরীক্ষা ব্যবস্থা চালু করতে চলেছে। এবং এইখানে তোমাদেরকে আরও জানিয়ে দিয়েছে যে টিসিএস এর মাধ্যমে টিসিএস গীতবিধানে যেসব মানে কলকাতা সেক্টর 5 টিসিএসে যে ওয়েস্ট বেঙ্গলের যত সব এক্সাম অনুষ্ঠিত হয় ইনক্লুড আরআরবি এসএসসি যতগুলো কম্পিউটারাইজ এক্সাম অনুষ্ঠিত হয় সব কিন্তু ম্যাক্সিমাম টিসিএসেই হয়। সেই টিসিএস এর মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু এবং কম্পিউটারাইজ পরীক্ষার মাধ্যমে তোমাদের এখানে জিডিএমও নার্স টেকনোলজিস্ট ফার্মাসিস্ট যেসব ফর্ম ফিল আপ হচ্ছিল সেই সব ফর্ম ফিল আপে ডিজিটাল পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে এবং এই ডিজিটালাইজ পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশন করালে তোমাদের স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া করানো হবে যেখানে তোমাদের জেনুইন প্রার্থীরা চাকরি মানে পাবে এবং এটা তাদের এখানে খুবই সুবর্ণ সুযোগ যে তারা তাদের নিজের মেরিটের ভিত্তিতে সিলেকশন হতে পারবে। এবং অফিসিয়ালি নোটিফিকেশনটা এখনো পর্যন্ত
সাইডে আপলোড করা হয়নি, কিন্তু নিউজ চ্যানেলে এই নোটিফিকেশনটা প্রকাশ পেয়েছে এবং সেই রিগার্ডিং তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এবং তোমরা কলকাতা টিভি যে নিউজ আছে সেই নিউজ তোমরা ফলো করলেও এই নোটিফিকেশনটা যে ডিটেলস সেই ডিটেলস সেখানে তোমরা দেখতে পাবে। এবং তোমাদের সকলকে জানিয়ে রাখি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনটা ওয়েবসাইটে আপডেট হলে সেই নোটিফিকেশনে ইন ডিটেলসে কি বলা হয়েছে সমস্ত তথ্য তোমাদের সামনে তুলে ধরা হবে এই চ্যানেলের মাধ্যমেই। তোমরা আগেই জানালাম এবং এখনো বলছি, তোমরা অনেক পুরনো চ্যানেল পাবে, অনেক টিচার পাবে যারা তোমাদেরকে তাদের মন গড়া কাহিনী তুলে ধরে অনলি ফর অনলাইন জব আপডেট, যে তোমাদেরকে অফিসিয়ালি তথ্য আসার পরই এবং অফিসিয়ালি নোটিফিকেশন আসার পরই তোমাদেরকে আপডেট করে থাকে। অ্যাট লাস্ট একটাই কথা বলবো, তোমরা এখন তোমাদের সিবিটি বেস এক্সামে ক্র্যাক করার জন্য পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। তোমাদের কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি মানে ওয়েবসাইটে আপডেট হলেই তার ফুল ভিডিও এই চ্যানেলের মাধ্যমে চলে আসবে এবং সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে ডিটেলসে কি জানানো হয়েছে নোটিফিকেশনে। এবং অনলি ফর তোমাদেরকে যে মানে নিউজের থেকে যেটুকুন আপডেট জানা গেল সেটাই তোমাদের সামনে তুলে ধরা হলো। ফাইনালি তোমাদের কিন্তু সিবিটি বেস এক্সামের মাধ্যমেই এই বছর 2025 স্টাফ নার্স গ্রেড 2 সিলেকশন হতে চলেছে। এবং তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 পরীক্ষা ক্র্যাক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পিন করা থাকছে, একবার গিয়ে বইগুলো চেক আউট করো। এবং সকল সিরিয়াস ক্যান্ডিডেটের উদ্দেশ্যে ফাইনালি অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে। তো ইন্টারেস্টেড এবং সিরিয়াস ক্যান্ডিডেটরা যদি চাও হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক নিতে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। যেসব ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট ইজ পেন্ডিং ছিল বা পেমেন্ট পেন্ডিং ছিল, তাদের যারা যারা আমাকে মেসেজ করেছিলে এবং তাদের কাছ থেকে যে আপডেটটা রিটার্ন পেলাম, এখন তাদের অনেকেরই যে ফাইনাল সাবমিট সেটা কিন্তু ডান হয়ে গেছে। এবং যাদের যাদের পেমেন্ট পেন্ডিং ছিল তাদেরকে তো মেল করতে হয়েছিল, তো মেলের রিপ্লেতেও অনেকেরই যে পেমেন্ট যেটা পেন্ডিং ছিল সেটাও ক্লিয়ার হয়ে গেছে। তো অ্যাট ফার্স্ট যাদের যাদের এই সমস্যাগুলো ছিল তারা একবার চেক আউট করে নাও স্ট্যাটাস রিপোর্টে গিয়ে। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে এই স্ট্যাটাস রিপোর্টে গিয়ে নয়, এইখানে গিয়ে চেক আউট করে নাও যে ফাইনাল সাবমিটটা পেন্ডিং আছে না ক্লিয়ার হয়ে গেছে এবং পেমেন্টটা পেন্ডিং আছে না ডান হয়ে গেছে, অ্যাট ফার্স্ট চেক করে নাও। কারণ এগুলো যদি তোমাদের পেন্ডিং অবস্থাতে থাকে তাহলে তোমাদের পরবর্তী যে প্রসিডিওর সেই প্রসিডিওরে তোমাদের এগাবে না। মানে এরপর তোমাদের কিন্তু টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা ভেরিফিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, এখনো পর্যন্ত স্ট্যাটাস কারো চেঞ্জ হতে শুরু করেনি, অনলি ফর চেকিং চলছে। তো অ্যাট ফার্স্ট টেকনিক্যাল এক্সপার্ট দ্বারা পুরো প্রসেসিং হওয়ার পর তোমাদের কিন্তু স্ট্যাটাস চেঞ্জ হতে শুরু করবে। এবং তোমরাকে জানিয়ে রাখছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, যেদিন থেকে তোমাদের স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করবে তার অফিসিয়ালি যে পরিবর্তন হতে শুরু করলে তার আপডেটও এই চ্যানেলের মাধ্যমে সবার আগে তোমাদের সামনে তুলে ধরা হবে। তো তোমাদের সকলকে জানিয়ে রাখছি যে তোমরা আপাতত জানতে পারলে যে সিবিটি বেস এক্সামের মাধ্যমে তোমাদের প্রসিডিওরটা হতে চলেছে। তো তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো এবং ফার্দার অফিসিয়ালি নোটিফিকেশনটা মানে অফিসিয়ালি সাইডে আপডেট হলে তার ফুল ডিটেলস নিয়ে ভিডিও প্রোভাইড করে দেবো তোমাদের সকলের উদ্দেশ্যে। টাটা।